আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বর্বরতা, এই নৃশংসতা, এই হত্যাযজ্ঞ, এগুলো আর দেখতে বিন্দু পরিমাণ আমার ভালো লাগছে না। মনে হচ্ছে না আর ভিডিও বানাই, কথা বলি, প্রতিবাদ করি। কারণ ভিডিও বানিয়ে কথা বলে প্রতিবাদ করে কি ফায়দা হবে? আজকে যে হত্যাকাণ্ড দেখলাম, নিতান্ত একটা বর্বর যুগে একটা আইন শৃঙ্খলাহীন একটা দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। ঢাকার মিটফোর্ডে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে তারপরে পাথর দিয়ে সেই বীভৎস দৃশ্য মনে পড়লে মনে হচ্ছে যে বুকের খাসা ছেড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। মানে কোন ধরনের নিষ্ঠুর, বর্বর, মানে হৃদয়হীন মানুষ হলে এই ধরনের কাজ করা যায়? এরা কোন মায়ের সন্তান? এরা কি খায়? ভাত খায় না গাঁজা খায় না হিরোইন খায় না ইয়াবা খায়? এগুলো আমার মাথায় আসে না। আল্লাহ এদেরকে কোন হিদায়ত দিয়ে, কোন ধাতু দিয়ে, কোন দল করে এরা? কোন যুগে এসে পৌঁছালাম? খুলনায় যুবদল, সাবেক বহিষ্কৃত যুবদল নেতাকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা, আসিয়া হত্যা, ময়না হত্যা, 6 বছর 9 বছর, ঘর ভেঙে ভেতরে ঢুকে ধর্ষণ, টয়লেটে গেলে সেখান থেকে তুলে নিয়ে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ, স্বামীকে উলঙ্গ করে বেঁধে রেখে আপনার স্ত্রীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ, স্বামীর সাথে চিকিৎসা সেবা নিতে যে মানে স্বামীকে পিটায় আর স্ত্রীকে, গর্ভবতী স্ত্রীকে ধর্ষণ, একটি মেয়েকে ধর্ষণ, 15 দিন পরে বিষ পানে তার আত্মহত্যা। দেশ, এদেশে একটা সরকার আছে, সেই সরকার কি জন্য আছে? সংস্কারের জন্য। তা সংস্কারের আগেই যদি সৎকার হয়ে যায়, অর্থাৎ হিন্দুদের মতো শ্মশানে, মুসলমানদের জন্য গোরস্থানে চলে যায়, তাহলে এই সংস্কার কার জন্য, কিসের জন্য করবে? মানে মানে আমার মানে বলার আর কোনো ভাষা নেই। আমার আর কোনো কিছু বলতেই মন চাচ্ছে না। কার জন্য বলবো? কাদের জন্য বলবো? যাদের হেদায়েত দিচ্ছে না আল্লাহ, যাদের কোনো মনুষ্যত্ব নেই, যাদের কোনো বিবেকবোধ নেই। এই যে একের পর এক এই হিনিয়াস অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে, এই মানে সাংঘাতিক অপরাধ কর্মকাণ্ড ঘটে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁত কেলায়, মানে আমাদের গ্রামের ভাষায় বলে দাঁত কেলানো। হ্যাঁ, মানে মানে উনি হেসে কথা বলে, তোমার স্বামীর আর তোমার বেতন কত? তুমি শুকাই যাচ্ছ কেন? বিয়ের জন্য তুমি টাকা জোগাড় করেছ, যৌতুক দিবা? এই হলো ওনার অ্যাক্টিভিটিস, এই হলো ওনার কর্মকাণ্ড। যেখানে মবের রাজত্ব চলছে, যেখানে বিচারহীন কর্মকাণ্ড চলছে, যেখানে গণহারে ধর্ষণ চলছে, সংঘবদ্ধভাবে ধর্ষণ চলছে, যেখানে বাংলাদেশের দিকে এখন আমেরিকা, মালয়েশিয়া জঙ্গিবাদের মানে তকমা দিচ্ছে বা জঙ্গিবাদের প্রমাণাদি সামনে দিয়ে দিচ্ছে, সেখানে উনি সুন্দর করে হাসিয়া হাসিয়া বলেন যে এদেশে জঙ্গিবাদ নেই, এদেশের আইন শৃঙ্খলা অবস্থা মানে আগের সরকারের চেয়ে ভালো আছে। আজকে যে হত্যাকাণ্ড সারা বিশ্বের মানুষ দেখল, এই হত্যাকাণ্ডের পরে আমরা কি আসলেই একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর দেশের কথা এই সরকারের মাধ্যমে ভাবতে পারি? আই থিঙ্ক এটা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটা হিদায়াত দান করুক এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে মুক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।